ভাই আজকে 3টি বিষয় আপনাদেরকে বলবো। প্রথম আছে প্রভুর সাথে ধৈর্য, দ্বিতীয় আছে ঘৃণাকারীদের সহিত ধৈর্য, তৃতীয় আছে প্রত্যেকটি লোকের সঙ্গে ধৈর্য। প্রভুর সাথে ধৈর্য, প্রত্যেকের সঙ্গে ধৈর্য, যারা ঘৃণা করে তাদের সঙ্গে ধৈর্য। সবচেয়ে প্রথম আছে প্রভুর সঙ্গে ধৈর্য। ভাই আমাদের জীবনে আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমরা চাই, অনুরোধ করি, নিবেদন করি, আমরা চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের প্রার্থনার উত্তর আর যে সমাধান আমরা পেতে চাইছি অনেকবার আমাদের পেতে দেরি হয়। আজ যখন দেরি হয় আমাদের এক ধরনের নিরাশা, ব্যাকুলতা স্থান তৈরি হয়ে যায়। বিশেষভাবে যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই, যখন ক্লেশের মধ্যে দিয়ে যাই, এই ক্লেশ আর কষ্ট কি করে জানেন কি? আমাদের ধৈর্য ধরতে শেখায়। উদাহরণ আছে যাকবের পত্রিকাতে 5 অধ্যায়েতে এই বাক্য লেখা আছে। আসুন আমরা দেখি যাকবের পত্র 5 অধ্যায়ে 10 আর 11 পদ। হে ভাতৃগণ, যে ভাওবাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিগকে দুঃখ ভোগের ও দীর্ঘশ্মতার দৃষ্টান্ত বলিয়া মানো। দেখো, যাহারা স্থির রইয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। ভাই লেখা আছে ইয়োবকে দেখুন, ইয়োব অনেক ধৈর্যশালী ছিলেন যখন ক্লেশের মধ্যে দিয়ে গেছেন। ইয়েস, ইয়োব তার জীবনে ভয়ানক ক্লেশের মধ্যে দিয়ে গেছেন। হঠাৎই একই দিনেতেই ও যে অর্থনৈতিক অবস্থা ছিল সব কিছু ক্ষতি হয়ে গেছে। ইয়োব অনেক ধনবান ছিলেন, অনেক সম্পত্তি ছিল, অনেক ঐশ্বর্য ছিল, কিন্তু ও তার সম্পত্তিকে একে দিনেই হারিয়ে ফেলেছিলেন। ও কখনো কল্পনা করতে পারেনি ও জীবনে এমন পরিস্থিতি চলে আসবে। একই দিনেতেই সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছেন। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি যে সম্পত্তিকে হারিয়ে ফেলেছেন, যার পথকে হারিয়ে ফেলেছেন, যার ঐশ্বর্যকে হারিয়ে ফেলেছেন, আর হঠাৎই চাকরি হারিয়ে ফেলেছেন, আর হঠাৎই সম্পত্তি হারিয়ে ফেলেছেন? শুধু তাই না, তারপরে সবকিছু হারিয়ে ফেলেছেন। ওনার যে পুত্ররা মারা গেছে, কন্যারাও মারা গেছেন। 10 জন সন্তান ছিলেন, একই দিনে সবাই মারা গেছে। সম্পত্তি হারিয়েছেন, সমস্ত লোকজনকে হারিয়েছেন। শুধু তাই না, নিজের স্বাস্থ্যকেও হারিয়েছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি আমার পুত্রকে হারিয়েছি, কন্যাকে হারিয়েছি, স্ত্রীকে হারিয়েছি, স্বামীকে হারিয়েছি, মাকে হারিয়েছি, পিতাকে হারিয়েছি। যাকে আপনি বেশি প্রেম করেন, যখন আপনি তাকে হারিয়ে ফেলেন ও আপনাকে ব্যাকুল করে তোলে, ও আপনার মনকে ভেঙে ফেলে। সম্পত্তি হারিয়ে ফেললে সম্পত্তি গেছে তো গেছে, আমার কাছে পুত্র আছে এই ভেবে সাহসে চলতে পারে, কিন্তু তার পুত্র এবং কন্যাকে হারিয়ে ফেললে, তৃতীয় তার স্বাস্থ্যকেও হারিয়ে ফেলেছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তার সমস্ত শরীরেতে ফোড়া ভরে গেছে, চুলকানিতে ভরে গেছে। ও যন্ত্রণাকে সহ্য করতে না পেরে মাটিতে বসে নিজের শরীরকে সে চুলকাচ্ছে এবং সেখানে এসে বসে গেছে। এটাকে দেখে তার স্ত্রী কি বলেছেন জানেন কি? তুমি এখনো তোমার ঈশ্বরকে বিশ্বাস করবে যখন স্বাস্থ্য ভেঙে যায়? শয়তান এসে কি বলে জানেন কি? তুমি এখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছো? তোমার জন্য ঈশ্বর কি করেছেন? তোমার অর্থনৈতিকগুলো ঈশ্বর তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনার স্বামীকে দূর করে দিয়েছেন, আপনার স্ত্রীকে দূর করে দিয়েছেন, আপনার সন্তানদের থেকে দূর করে দিয়েছেন, সবাইকে দূরে সরিয়ে দিয়েছেন। তবু ঈশ্বরের উপরে কেন বিশ্বাস করছেন? তোমার ভালো স্বাস্থ্য এখনো তা ছিনিয়ে নিয়েছেন। দেখো এখন কি করে। সকাল হলে ঔষধ খেতে হয়, সকাল হলে হসপিটালে যেতে হয়, প্রতিদিন চিকিৎসা করাতে হয়। ভাই আমার বন্ধু আছে, সে অনেক ধনবান আছে, কোটিপতি আছে। অসুখের জন্য ওর লাঞ্চ খারাপ হয়ে গেছে। ও দিনকে যদি শুরু করতে হয় তো 5 ঘন্টা পর্যন্ত মেশিনকে তার দেহের মধ্যে লাগিয়ে দিয়ে
ট্রিটমেন্ট করতে হয়, তবেও বিছনা থেকে নামতে পারবে। কত ঘন্টা চিকিৎসা করতে হয়? 5 ঘন্টা। 5 ঘন্টা তার চিকিৎসা করার পরে ওই ব্যক্তি নিচে নামতে পারে। গত বছর আমাকে দেখবে বলে, আমাদের সঙ্গে থাকবে বলেই ও হায়দ্রাবাদ এসছে। যখন ও এসছে, ওর পিছনে অক্সিজেনের সিলিন্ডার রেখে দিয়ে নাকেতে অক্সিজেনের পাইপ লাগিয়ে এসছেন। প্রিয় ভাই ও বোন, আমরা অক্সিজেন সিলিন্ডার বিনাই আমরা নিচ্ছি। সত্যি আমরা ধন্য আছি। সকাল হতেই আমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাই, কিন্তু ওর জন্য সম্ভব নয়। 5 ঘন্টা ধরে তার শারীরিকভাবে চিকিৎসা নিতে হয়, তবেই ও চলতে পারে। কিন্তু অদ্ভুত কথা এই আছে কি, ও অনেক খুশি থাকেন, অনেক ধন্যবাদিত হয়ে থাকেন। চিকিৎসা ছাড়া আমাদের মধ্যে অনেক লোক তা আছেন। ঈশ্বর আমাকে ধন দিয়েছেন, এই জন্য আমি চিকিৎসা করাতে পারছি। আমার ঈশ্বরের যেন মহিমা পায়। এইভাবে লোকদের সাক্ষ্য দিতেন। অনেক লোকরা শ্বাস না নিতে পেরে দুঃখ পাচ্ছেন, আমি সিলিন্ডার নিয়ে চলে যেতে পারি, ঈশ্বর এমন শক্তি দিয়েছেন। ভাইরা, কত কৃতজ্ঞতা জীবন আছে। ভাইরা ও বোনেরা, ও কত উচ্চতা আছে জানেন কি? ও কত লম্বা আছে জানেন কি? 6 ফুট 4 ইঞ্চি লম্বা আছে। অনেক শক্তিশালী আছেন। শয়তান এসে কি বলছেন জানেন কি? তোমার মতো শক্তিশালীকে ঈশ্বর তোমার এই রোগ কেন দিয়েছে? তোমার অবস্থা কেন এমন? সকাল হতেই উঠে আপনি তাড়াতাড়ি কাজ করার পরিবর্তে বিছনার মধ্যে থেকে এই ওয়্যার ফিট করে, ওই ওয়্যার ফিট করে, এই মেশিন ফিট করে, ওই মেশিন ফিট করে নিজে চিকিৎসা নিতে হবে। 5 ঘন্টা ধরে করতে হবে। ঈশ্বর এমন করে দিয়েছেন। কি হয়েছে তোমার ঈশ্বরের? আর বলো তুমি চার্চে যাবেন। আপনি ঈশ্বর ঈশ্বর কেন বলছেন? এভাবে অনেকবার শয়তান এসে তাকে পরীক্ষা করেছেন। ও কি বলেছেন জানেন কি? ঈশ্বর আমাকে জীবিত রেখেছেন, যে জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, ধন্যবাদের উপহার দিয়ে থাকি। আমি খুশি আছি। ভাই, আজকে আমরা একটু না উঠতে পারলে কি ঈশ্বর তুমি আমাকে এমন করে দিয়েছ? একটু স্বাস্থ্য যদি ঠিক না থাকে, ঈশ্বরকে প্রশ্ন করি, ঈশ্বরকে পরীক্ষা করি, ঈশ্বরের ধৈর্যকে আমরা পরীক্ষা করি। প্রিয় ভাই ও বোন, সম্পত্তি হারিয়েছেন, স্বাস্থ্যকে হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন। যে সবকিছু হারিয়ে ফেলেছে সে কি করেছে জানেন? সোজা ঈশ্বরের কাছে গিয়ে মুখ উবুর হয়ে পড়ে, পিতা, এই জগতে আমি কিছু সঙ্গে নিয়ে আসিনি। আমি উলঙ্গ এসছি, আর এই জগৎ থেকে আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমি উলঙ্গই চলে যাব। এই জগতে তুমি আমাকে সম্পত্তি দিয়েছ, এই জগতে তুমি আমাকে সবাইকে দিয়েছ, এই জগতে আমাকে ভালো স্বাস্থ্য দিয়েছ। একদিন না একদিন সবকিছু ত্যাগ করে যেতে হবে। পিতা, আপনার স্তুতি, আপনাকে যেন ধন্যবাদ হয়। এইভাবে মুখ নিচু করে বলেছেন। এ সম্ভব আছে কি? স্ত্রী এসে কি বলেছেন জানেন কি? আরও তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা ছাড়বে না? ঈশ্বরকে নিন্দা করে মারা যাও। তখন ইয়োব বললেন, আমার নিঃশ্বাস আমার স্ত্রীর ঘৃণিত হয়েছে। কি লেখা আছে? আমার নিঃশ্বাস আমার স্ত্রী ঘৃণিত মনে হচ্ছে। মানে আমার স্ত্রী চায় না আমি বেঁচে থাকি। ভাই, আজকে কেউ আছেন কি আমাদের মধ্যে? পিতা, অসুখে পড়ে দুঃখ পাচ্ছি। আমার স্ত্রী আমাকে শান্তি দেওয়ার পরিবর্তে, আমাকে বোঝার পরিবর্তে আমাকে আরও দুঃখ দিচ্ছে। আমার স্বামী আমার বোঝার পরিবর্তে, শান্তি দেওয়ার পরিবর্তে আমার অসুখকে দেখে চিৎকার চেঁচামেচি করছে। ভাই, ওই দিন ইয়োবের জীবনে ওর স্ত্রী তাকে নিন্দা করে বলছে, মারা যাও, তোমার অসুখকে আর সহ্য করতে পারছি না, এই অসুখকে আমি দেখতে পাচ্ছি না, এই দুর্গন্ধকে আর সহ্য করতে পারছি না, মারা যাও। কত মন্দ আছে ভাই। তখন ইয়োব কি উত্তর দিয়েছে জানেন কি? তুমি মোরা স্ত্রীর মতো কথা বলছো। ঈশ্বর আমাকে সবকিছু দিয়েছেন, আমি অনুভব করেছি। একটু কষ্টও দিয়েছেন, অনুভব করব। যখন সবকিছু দিয়েছে অনুভব করেছ না? ওই ঈশ্বর আমাদের জীবনে একটু কষ্ট দিলে কেন অনুভব করতে পারবো না? মূর্খ স্ত্রীর মতো কথা বলো না। বাইবেলে কি আছে জানেন কি? এই সব কথাতে ইয়োব তো নিজের মুখ থেকে কোনো পাপ তা করেননি। অনেক সময় স্বাস্থ্য ঠিক না থাকলে যখন না উঠতে পারে তখন মুখে অনেক কিছু বলে দিই, যন্ত্রণার মধ্যে পড়ে যায়, রাগ এসে যায়,
স্বামীর প্রতি চিৎকার করে, স্ত্রীর প্রতি চিৎকার করে, সন্তানদের জন্য চিৎকার করে, রেগে যায়, বৌমার প্রতি চিৎকার করে, শাশুড়ির প্রতি চিৎকার করে। কিন্তু দয়া করে ধ্যান দিন, ইয়োব সম্পত্তিকে হারিয়েছেন, স্বাস্থ্যকে হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, কিন্তু নিজের আধ্যাত্মিকতাকে একদমই হারাননি। তাছাড়া একটি কথা বলেছেন, ইয়োব তার 13 অধ্যায়ে 15 পদ আমার অনেক 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 পছন্দ আছে। ইয়োবের পুস্তক 13 অধ্যায়ে 15 পদেতে, যদিও তিনি আমাকে বধ করেন, যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তার অপেক্ষা করিব। ও আমাকে বধ করবে, তথাপি আমি তার অপেক্ষা করিব। কত মহান বিশ্বাস আছে এই বিষয়কে আমরা দ্বিতীয়ভাবে বোঝার চেষ্টা করি। ও আমাকে যদি আঘাতও করে দেয়, তবুও আমি তার জন্যে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করব। অপেক্ষা করব মানে ধৈর্যের সাথে অপেক্ষা করা। দেখো, আমি আমার যুক্তি বিনাশ করিলাম, আমি জানি যে আমি নির্দোষ হইব, ন্যায়ের সঙ্গে চলব। ঈশ্বর যদি আমাকে আঘাত করে, তবুও আমি ন্যায় পথে হাঁটব, আমি ধার্মিকতায় জীবনযাপন করব, আমি তো নির্দোষ হয়ে চলব, এইটুকুই। আমার আধ্যাত্মিকতাকে ছাড়ব না। কত ধৈর্য দরকার ভাই, কত ধৈর্য দরকার। ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন, আমি তাকে ছাড়ব না। একদিন একটি মা এসে বলছেন, পাস্টর বাবু, আমিও আমার মেয়ে নিয়মিতভাবে চার্চে আসতাম। বলছেন, আপনি কি এখন আসেন না? আমি আসি, আমার কন্যা আসে না। আপনার মেয়ে কেন আসছে না? আমার মেয়ে 10 ক্লাসেতে ফেল করেছে পাস্টর বাবু। ঠিক আছে, 10 ক্লাসে ফেল করলে সে চার্চে কেন আসবে না? ও বলছে, ঈশ্বর আমাকে ফেল করিয়ে দিয়েছে। হ্যাঁ, ঈশ্বরে আর কোনো কাজ নেই। কে ফেল করিয়ে দিয়েছে বলছে? ঈশ্বর আমাদের মেয়েকে ফেল করিয়ে দিয়েছে। এই জন্যও ঈশ্বর থেকে দূরে সরে গেছে। প্রিয় ভাই ও বোন, বাইবেল তা বলে, কোনো কিছু কারণ ছাড়া আমার ঈশ্বর কাউকেও একদমই দুঃখ দেবেন না। যদি আপনি দুঃখ পাচ্ছেন, অপমানের মধ্যে চলেছেন, তো এর প্রধান কারণ আছে আপনার আত্মিক হীনতা। ঠিকভাবে পড়াশুনো করেনি, সব সময় ফোনের মধ্যে লেগে আছে, এই জন্য পড়াশুনোতে সফলতা পায়নি, ফেল করেছেন। ঈশ্বরকে নিন্দা করবেন কি? চার্চে যাওয়া বন্ধ করে দেবেন কি? এ শয়তানের কাজ আছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আপনি চাকরি পাননি, এই জন্য স্বাস্থ্য ঠিক হয়নি, আপনি যা ভেবেছেন তা হয়নি ভেবে আপনি মণ্ডলীতে যদি না জানত, শুনুন, ঈশ্বরের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনার। ঈশ্বর থেকে দূরে সরানো, বাক্য থেকে দূরে সরানো, এ তো শয়তানের যুক্তি আছে। ওই যুক্তিতে পড়ে আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন, তো আপনি আরও অধিক লস করবেন, এটা ভুলবেন না। ভাই, একদিন পুত্র এসে মাকে বলছেন, মা, তোমার প্রার্থনা সফল হয়েছে। মা, কি হয়েছে পুত্র? আমি চাকরি পেয়ে গেছি, নেভিতে কাজ করার জন্য, জাহাজে কাজ করার জন্য। এভাবে মায়ের কাছে এসে বলেছেন, মা খুব খুশি হয়েছেন। যখন চাকরিতে জয়েন করার সময় এসছে, মা, এখন চাকরিতে জয়েন করতে হবে, আমাকে প্রার্থনা করে পাঠিয়ে দিন মা। বলতে ওর মা প্রার্থনা করেছেন, পবিত্র বাইবেল তাকে দিয়েছেন, পুত্র আমাকে কথা দাও। কি আছে মা? জীবন চলে যাক, আমি প্রতিদিন প্রার্থনা করব, প্রতিদিন বাইবেল পড়ব, কোনো দিনই প্রার্থনা করা, বাইবেল পড়া ছাড়ব না। আমাকে কথা দাও। মাকে কথা দিয়েছেন, জীবনে যদি চলে যায়, মা, প্রতিদিন বাইবেল পড়ব, প্রতিদিন প্রার্থনা করব। মা, আমি তোমার কাছে কথা দিচ্ছি। এ পুত্র জাহাজে যাত্রা করছিলেন আর কাজ করছিলেন। জাহাজে যত লোক ছিল, এরা সবাই ঈশ্বরকে পছন্দ করতেন না, ঈশ্বর নেই তারা বলতেন। জাহাজে এখানে যা কিছু এর কাজ দিত সম্পূর্ণ পূর্ণ করে এক কর্নারে গিয়ে প্রার্থনা করতেন আর কর্নারে গিয়ে বাক্য পড়তেন। ও এইভাবে প্রার্থনা করতেন, বাক্য পড়তেন। ওই জাহাজে যারা আছে 7 জন তাকে ঠাট্টা তামাশা করতেন, হাসতেন। হাঁটুতে এসে প্রার্থনা করলে তারা পিছন দিয়ে তাকে লাথি মারতেন, কিন্তু ছেলেটি সামনের দিকে ঝুঁকে পড়তেন, কিন্তু ছেলেটি কিছুই বলতেন না। আবার চুপচাপ প্রার্থনা করলে আবার তাকে লাথি মারতেন, ও কিছুই বলতেন না।
বাইবেল পড়তে পড়তে সে অনেক সময় বন্ধ করে দিতেন, অনেক সময় তিনি লুকিয়ে রাখতেন। ও সহ্য করত, ধৈর্য ধরত, সহ্য করত। একে মারার পরেও, একে যন্ত্রণা দেওয়ার পরেও বাইবেল পড়াও ছেড়ে দেয় না, প্রার্থনা করাও ছেড়ে দেয় না। এই ভেবে একদিন ওকে পায়েতে দড়ি বেঁধে ওই ছেলেটিকে একদিন উল্টো করে জাহাজ থেকে ওকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছে। যখন এই সমুদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছে, ওর তখন মাথা শুধু সমুদ্রের মধ্যে যাচ্ছে। ও শ্বাস নিতে পারছে না, ভয় পেয়ে যেছে, তাকে উপরে তুলছে। বলো, বাইবেল আর পড়ব না, প্রার্থনা করব না, বলো আমি আমার জীবন হারিয়ে ফেলব, কিন্তু আমি তা বলবো না। আবার সমুদ্রের জলে ফেলে দেয়। ও নিঃশ্বাস না নিতে পেরে ভয় পেয়ে যায়, আবার উপরে তোলে। বলো। ওকে অনেক তাওনা করার পরেও ওই ছেলেটি বললেন, আমি বাইবেল পড়া একদমই ছেড়ে দেব না, আর না তো প্রার্থনা করা বন্ধ করব। তারপর ওকে ডুবাতে বার করতে অনেক সময় ধরে এমনই করেছেন, আর যখন ও স্বীকার করেনি তো উপরে তুলে নিয়ে ফেলে দিয়েছেন। ওই ছেলেটি বুঝতে পেরেছেন, এখন আমি মারা যাব। এই মৃত্যুর আগে যখন ও ছটফট করছিল, ওই 7 জনকে একটি কথা বলেছিলেন, শুনুন, আমার মৃত্যুর পরে আমার একটি বক্সে সিন্দুকের মধ্যে রাখবে, তাই না? ওইভাবে বক্সে রাখার পর আমার এই লাশকে আমার মায়ের কাছে পাঠাবে, তাই না? এইভাবে যখন পাঠাবেন, ওই বক্সের উপরে কিছু লিখবে। কেন, কি আছে, কি লিখব? মা, আমি আমার জীবন হারিয়ে ফেলেছি, কিন্তু বাইবেল পড়া ছেড়ে দেয়নি, প্রার্থনা করা আমি ছাড়িনি। এইভাবে লেখার পর বক্সটা আমার মায়ের কাছে পাঠাবেন। আমি আমার মাকে কথা দিয়েছিলাম, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু ঈশ্বরকে ছাড়ব না। এই কথা যখন উনি বলেছেন আর ওরা শুনেছেন, পবিত্র আত্মা ঈশ্বর একদম তাকে স্পর্শ করেছেন। ওই 7 জন একসঙ্গে মিলে ওখানে বসে অনুতাপ করে ওই ছেলেটি যে ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন, ওই ঈশ্বরের প্রতি তারা বিশ্বাস করেছেন। সম্পূর্ণ ইউরোপে ওই ছেলেটি, ওই 7 জন মিলে এক অদ্ভুত সেবাকে, মণ্ডলী এই সেবা কাজকে ওরা স্থাপন করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, ওই ছেলেটি কি বলেছেন জানেন কি? আমার মায়ের কাছে কথা দিয়েছিলাম, যদি জীবনে চলে যায় বাইবেল পড়া ছাড়ব না, প্রার্থনা করা ছাড়ব না। আজকে আমাদের মধ্যে কেউ আছেন যারা ঈশ্বরের কাছে কথা দিয়েছেন, পিতা আমি তোমার কাছে কথা দিচ্ছি, জীবনও যদি চলে যায় আমি তোমাকে ছাড়ব না, তোমার বাক্যকে আমি ছাড়ব না, প্রার্থনা জীবনকে ছাড়ব না, সহভাগিতাকে ছাড়ব না। প্রতিজ্ঞা করার জন্য আমাদের মধ্যে কেউ আছেন কি, যদি জীবনে চলে যায়? ইয়োব বলছেন, আমার জীবন যদি চলে যায় আমি আমার ঈশ্বরকে ছাড়ব না, ধার্মিকতা সিদ্ধতাকে আমি ছাড়ব না, আমি তা ছাড়ব না। 27 অধ্যায়ে 5 পদেতে 2 লাইনে, প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না, আমার ধার্মিকতা আমি রক্ষা করিব, ছাড়িব না। 6 পদে দেখুন, আমার ধার্মিকতা আমি রক্ষা করিব, ছাড়িব না। জীবন যদি চলে যায় ধার্মিকতা ত্যাগ করব না, সিদ্ধতা ছাড়ব না। ধার্মিকতা ছাড়বে না বলছে, সিদ্ধতা ছাড়বে না বলছে। তোমার ঈশ্বর তোমার জন্য কি করেছেন? তোমার সম্পত্তি হারিয়ে দিয়েছেন, লোকদেরকে দূর করে দিয়েছেন, তোমার স্বাস্থ্য নষ্ট করে দিয়েছেন। তুমি কি প্রমাণ করেছ? যখন শয়তানিভাবে প্রশ্ন করেছিলেন, আমার ঈশ্বর যদি আমার প্রাণও নিয়ে নেয় তবু আমার এই ঈশ্বরকেই ছাড়ব না। ভাই, ভুল করে যে চাকরি চলে যায়, তো আমাদের মধ্যে কত লোক ঈশ্বরকেই প্রশ্ন করেন। ভুল করে যদি ছোট দুর্ঘটনা ঘটে যায়, এ কি প্রভু, এইভাবে শুরু করে না। যদি ভুল করে কোনো কষ্ট এসে যায়, তো চার্চে যাওয়া ছেড়ে দেওয়া কত লোক আছে না? ভুল করে আপনি যা ভেবেছে সেটা না হওয়াতে ঈশ্বরকে ছেড়ে দেওয়ার জন্য কত লোক আছে না? ইয়োব বলছেন, ঈশ্বর যদি আমার প্রাণও নিয়ে নেয় আমি আমার ঈশ্বরের জন্য আমরা অপেক্ষা করব, আশা রাখব, অপেক্ষায় থাকব। এইটুকুই, আমি ঈশ্বরকে আমি ছাড়ব না। কত ধৈর্য দরকার ভাই,
কেন জীবনে এত দুঃখ এসে ও তা জানে না, কেন জীবনে কষ্ট এসে ও জানে না, কেন জীবনে অসুখ এসে ও তা জানে না, সন্তান মারা গেছে কেন জানে না, অর্থনীতি নষ্ট হয়ে গেছে তা জানে না, কিছুই ও জানে না। তবুও ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে ঈশ্বরের উত্তরের জন্য কি করছেন? অপেক্ষায় আছেন। ধৈর্য ধরে অপেক্ষা করছে। প্রতিফল কি পেয়েছেন? ঈশ্বর ছেড়ে দিয়েছেন? ঈশ্বর ইয়োবকে ছেড়ে দিয়েছেন কি? না। তবে কি করেছেন? দুগুণ আশীর্বাদকে সদাপ্রভু ইয়োবকে দিয়েছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? পিতা, কষ্টের মধ্যে দিয়ে চলেছি, দুঃখের মধ্যে দিয়ে চলেছি, চোখের জলের মধ্যে দিয়ে চলেছি, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, অসুখের মধ্যে দিয়ে চলেছি। ঈশ্বর আমাকে উত্তর দেবেন এই আশায় রেখে আমি চলেছি। তবে শুনুন, 19 অধ্যায়েতে ইয়োব এই বাক্য বলেছেন। কি আছে জানেন? কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড় করাইবেন। আমার ঈশ্বর জীবিত আছেন, আমার মুক্তিকর্তা জীবিত আছে। শুধু তাই নয়, আর এক স্থানে একটি কথা বলেছেন, দেখবেন 23 অধ্যায়ে 10 পদ থেকে, অথচ তিনি আমার অবিলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। আমার পথ তাহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে, তাহার পথে রইয়াছি, বিপদগামী হই নাই, তার ওষ্ঠনির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্কু হই নাই। আমার প্রয়োজনীয় যাহা তদপেক্ষা তার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। আমার ইচ্ছার থেকে ঈশ্বরের বাক্যকে আমি গুরুত্ব দিয়েছি। আমি বলতে পারতাম, আজ আমি আগুনেতে পুড়ে যাচ্ছিলাম, শীঘ্রই সোনার মতো আমি বাইরে আসব। আমার ঈশ্বর জীবিত আছেন। কত মহান ধৈর্যশালী দেখুন প্রিয় ভাই ও বোন। অনেকবার আমাদের জীবনে ঈশ্বর পরীক্ষা করেন, আমাদের বিশ্বাসে পরীক্ষা, আমাদের ধৈর্যে পরীক্ষা করেন। আমাদের ধৈর্য কখন আসেন? বাইবেল বলে আমাদের কষ্টের দ্বারাই আমরা ধৈর্যকে পেয়ে থাকি। কষ্ট ছাড়া ধৈর্যকে পাওয়া সম্ভব নয়। ঈশ্বর যদি আপনার জীবনে এই সময় কষ্টের অনুমতি দিয়েছে, তো আপনার জীবনে ধৈর্যকে আপনাকে শেখাচ্ছেন। এই সত্যকে ভুলবেন না। ঈশ্বর আপনার জীবনে কেন অনুমতি দিয়েছেন? কষ্টকে অনুমতি দিয়েছেন, অসুখকে অনুমতি দিয়েছেন, অর্থনৈতিক সংকটকে অনুমতি দিয়েছেন, যে আপনাকে বোঝার চেষ্টা করেন, স্ত্রীকে অনুমতি দিয়েছেন, স্বামীকে অনুমতি দিয়েছেন। এর কারণ আপনি জানেন কি? সব কিছু হারিয়ে যন্ত্রণা পাচ্ছে, স্বাস্থ্য ছাড়া দুঃখ পাচ্ছিলেন। ইয়োবের কাছে যে স্ত্রী কি বললেন? মারা যাও তুমি, কেন বেঁচে আছো? এইভাবে যখন ও বলছিলেন, ইয়োব কত ধৈর্যশালী হয়েছেন ভাই, ওই কথা সহ্য করেছেন। একটা বিষয় সে ইয়োব বলেছেন, আমার স্ত্রী তো আমার নিঃশ্বাসের ঘৃণিত হয়েছে, মানে আমার বেঁচে থাকা তার পছন্দ নয়। তবুও ইয়োব এসব কথাতে তার মুখ দ্বারা কোনো পাপ করেননি। আপনার স্ত্রী বারবার আপনাকে দুঃখিত করলে স্বামী আপনি কি করবেন? ধৈর্যকে ছেড়ে দিয়ে আপনি তাকে মারতে যাবেন? আপনার ধৈর্য আছে। বারবার আপনার স্বামী আপনাকে কষ্ট দিলে আপনি কি করবেন তা বলুন? আর কোনো লাভ হবে না ভেবে যা মুখে আসবে তাই বলে দেবেন। তোমার হাড় ভেঙে যাক, পা ভেঙে যাক, যায় না আর কিছুই, যা মুখে আসবে তাই বল দেবেন। এইসব কথাতে আর ইয়োব তার মুখেতে পাপ করেননি। ধৈর্য মানে এই আছে। এই জন্য বাইবেলে কি লেখা আছে জানেন কি? ইয়োবকে তোমরা আদর্শ রূপে নাও। যখন আপনি কষ্টের দ্বারায় চলেন, যখন আপনার জীবনে ঈশ্বর পরীক্ষা করেন, আপনার ধৈর্যকেই দেখাতে হবে। পবিত্র পিতা, কেন আমি ক্লেশের মধ্যে দিয়ে চলেছি আমি বুঝতে পারছি না বলার এই পরিস্থিতিতে যখন ইয়োব ছিলেন, ও তার কষ্টকে সহ্য করেছেন, দুঃখকে সহ্য করেছেন, অসুখকে। পিতা, শুধু সহ্য করা নয়, যদি আমার সে জীবনও নিয়ে নেয়, ওই ঈশ্বরকে আমি ত্যাগ করব না। এই বলার পর তার উত্তরের জন্য অপেক্ষা করেছেন। এমন আত্মিকতা আমাদেরকেও দিন। পিতা, আমাদের জীবনে শত্রু থাকার পরেও আমাদের ক্রোশকে, আবেগকে
প্রকাশ না করে দাউদের মতো, শুনুন, তোমরা কেন আমার উপরে পাথর মারতে চাইছো? আমি কি করেছি? এ দীনতা আছে, এ নম্রতার স্বভাব আছে। সাপের মতো সে অভিশাপ দেওয়ার স্বভাব নয়। এমন আধ্যাত্মিকতা আমাদের দিন পিতা। আমাদের চারপাশে যারা নিন্দা করে, যারা আমাদেরকে যত না দেয়, বিরোধিতা করার লোক আছে, যত লোক থাকুক, সে চাঁদের মতো প্রকাশ হতে পারে। জীবনযাপনের স্বভাব আমাদেরকে দিন, সহনশীলতা, ধৈর্য, ঘরের আর ঘরের বাইরে প্রদান করুন। যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি স্বর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বরকে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।